সুপ্রভাত। সকালবেলায় উঠে দোকান বাজার সেরে একদম স্নান টান করে ভাবলাম পুজো করে নিয়ে তারপরে একটু বসা যাক। আপনাদের আগের ব্লগেই বলেছিলাম যে বাড়িতে কিছু কাজ হবে, কিছু কাজ করানোর আছে। তো আজ থেকে কাজ শুরু হচ্ছে। যে দাদারা কাজ করবেন তারা অলরেডি এসে গেছেন। তো কীরকম কী কাজ হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন তো আর সময় পাবো না, দৌড়ঝাঁপ লেগেই থাকবে। আর বুঝতেই তো পারছেন বাড়িতে মিস্ত্রির কাজ মানে নিজেদের খাটতে হবে। রান্না মা আর আমি হাতে হাতে করে নিচ্ছি। কী কী রান্না করলাম মোটামুটি সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর গরম তো অস্বাভাবিক হারে চলছে, কিছু বলার নেই। তবে মাঝে মধ্যে অবশ্য সন্ধ্যের দিকে একটু বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এখন দেখা যাক। এই জাস্ট একটু রিল্যাক্স হয়ে বসলাম। মাকে বললাম তুমি চাটা খাওয়া কমপ্লিট করে নাও, তারপর আমি রান্নার দিকটা দেখছি। তো আপনাদের একটু পরেই দেখাবো। অলরেডি ওনারা কাজ শুরু করে দিয়েছেন। আজকে ছাদটা করছে। ছাদটা আমাদের একটু ভালো করে পরিষ্কার করে মেজে করে তাতে একটু হিট প্রুফ করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু আমাদের বাড়িটা একতলা, দোতলায় ঘর আছে, ঘর নেই তা নয়, তবে সেটা আমাদের বেডরুমের ওপরে নয়, একটু সাইডে আছে। তাই বেডরুমটা প্রচণ্ড গরম হয়ে যায়, সেজন্য চেষ্টা করা হচ্ছে একটু হিট প্রুফ দিয়ে যদি ঘরটা ঠান্ডা করা যায়। ওপরের ঘরটা তো আপনারা এর আগেও দেখেছেন, ওখানে আমি আমার এই ব্লগেরই কাজগুলো করি, বা আমার কিছু স্টাডির ব্যাপার থাকলে সেখানেও এই কাজগুলো করি। এই আর কি, আর কিছু না। এইভাবেই দিনটা আজকে শুরু করছি। সারাদিন যেমন যেমন দিন এগোবে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করা। তাহলে চলুন আগে দেখাই কি কাজ হচ্ছে আজকে। ছাদে এখন সাদা রং করা চলছে। কি সুন্দর লাগছে দেখুন, সাদা ধবধবে রং। এই দাদারা সত্যি খুব অক্লান্ত পরিশ্রম করে কাজগুলো করছেন। এই দুপুর রোদ্দুরে আমরা যখন বেরোতে পারছি না, ওনারা কিন্তু নিজেদের কাজটা ঠিক মতো ঠিকভাবে করে যাচ্ছেন। আর আজকে এই হলো আজকে আমাদের দুপুরবেলার মেনু, লাঞ্চ মেনু। বুঝতেই তো পারছেন কি অবস্থা। আরও কি কি ভাঙছে ঘটছে সবটাই আপনাদের দেখাবো। তো দুপুরে আজকে আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে গরম ভাত, আলু দিয়ে ডাল আর একটু ছানার কালিয়া, ব্যাস। তার বেশি সত্যি আর কিছু হওয়া সম্ভবও নয়। কারণটা দেখুন, কি অবস্থা দেখুন চারিদিকে। এই জানলাটা পুরোপুরি ভেঙে সুন্দর করে সিমেন্টিং করা হচ্ছে। পরবর্তীকালে এখানে কাঁচের জানলা বসবে। দেখেছেন কি অবস্থা চারিদিকে ভাঙাচোরা। মা রান্নাঘরের অবস্থাটা দেখুন, তার মধ্যেই মা টুকটুক করে রান্না করে যাচ্ছে। চারিদিক ছড়ানো একদম। নতুন স্ট্রিংটাও বসে গেছে এখানে। কাজ কমপ্লিট হওয়ার পর কি সুন্দরভাবে ওনারা কালো প্লাস্টিক দিয়ে পুরো জানলাটা ঢেকে রেখেছেন, যাতে ঝড় বৃষ্টিতে আমাদের কোনো অসুবিধে না হয়। এখন তো সন্ধ্যের দিকে প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে। এই যে দাদা কাজ করছেন, ওনার কাজ ভীষণ ভালো, খুব সুন্দর পরিষ্কার কাজ একদম। দেখুন, তখন তো একরকম দেখিয়েছিলাম ভাঙা চোরা চারিদিকে, আর এখন দেখুন একদম ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দরভাবে করে দিয়েছেন। আজ সারাদিন কাজ মিটিয়ে
এই এখন একটু রিল্যাক্স হয়ে বসলাম। সারাদিন যা যা কাজ হলো চেষ্টা করলাম অল্প বিস্তর একটু আপনাদের সাথে শেয়ার করতে। ছাদে অলরেডি 2-3 কোট রং দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে তো দেখলেনই, জানলা ভেঙে পরিষ্কার করে সুন্দর করে কাজ করা হচ্ছে। নতুন বেসিনটাও মানে স্ট্রিংটাও আর কি, সেটাও লাগানো হয়ে গিয়েছে। তারপর পুরো কালো প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছে। এখন 3-4 দিন লাগবে একটু শুকোতে, তারপর আবার নতুন কাচের জানলা লাগানো হবে। তো এখনও কিছু কাজ বাকি আছে, যেমন আমাদের উঠোনটা একটু তৈরি হবে, আর তারপর হবে কাঠের কাজ। তো যেরকম হবে কাজ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে খুব টায়ার্ড, সারাদিন পর এই দাদারা চলে যাওয়ার পর মা আর আমি ঘরদোর পরিষ্কার করে এখন একটু বসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।